সঞ্চালক বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভাতৃপ্রতিম তীর্থঙ্কর সহ যার সমর্থনে আজকে এই জনসভা, আমার পূর্ববর্তী বক্তা জেলা সংগঠনের সভাপতি এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী মহোদয় সহ জেলার চেয়ারম্যান অলকা সেন মজুমদার মহোদয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সদস্যা রায়পুরের বিধায়ক জ্যোৎস্না মান্ডি, রানীমাদের বিধায়ক সদস্যা জ্যোৎস্না মান্ডি রয়েছেন, রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু সহ পরিতোষ কিস্কু সহ জেলা পরিষদ মেম্বার যারা উপস্থিত হয়েছেন, পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধি যারা এসছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং দলীয় পদাধিকারী, সভা মঞ্চে যারা রয়েছেন, মঞ্চের নিচে যারা রয়েছেন, আমি সকলকে একসাথে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। সামনে সমবেত মায়েরা, ভাইয়েরা, সহকর্মী, সহযোদ্ধা, অগ্রজ অনুজ থেকে শুরু করে নবীন থেকে প্রবীণ সকলকে যারা এই গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে বেলা 12টা থেকে আমাদের সভাস্থলে প্রবেশ শুরু করেছেন এবং এখন প্রায় 2:15 বাজে। এই দুপুরবেলায় আমাদের সভায় এসে আজকের কর্মসূচিকে সফল সার্থক করেছেন। আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নতমস্তকে প্রণাম জানাই। আমার মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা বিপুল সংখ্যায় যারা আজকে সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন, আমি সব জায়গায় লক্ষ্য করছি যে তৃণমূলে যত দিন যাচ্ছে একেবারে উত্তর থেকে শুরু করে দক্ষিণ সর্ব জায়গায়, সব জায়গায় তৃণমূলের উপর মায়েদের সমর্থন, মহিলাদের সমর্থন, নারী শক্তি, মাতৃমণ্ডলীর সমর্থন বাড়ছে এবং নারী শক্তি, মাতৃশক্তি যার সাথে থাকে তাকে কোনোদিন কোনো চক্রান্ত, কোনোদিন কোনো ষড়যন্ত্র পরাজিত করতে পারে না। যে সংখ্যায় আমার মায়েরা উপস্থিত হয়েছে, আমার কন্যাশ্রীর বোনেরা এবং লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা, আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিন আপনাদের সমর্থনের কারণেই তৃণমূল যেভাবে উন্নয়নের জোয়ার এবং অশ্বমেধের ঘোড়াই বাঁকুড়া জেলায় 2011 সাল থেকে শুরু করেছে, সেটা আরও দাপটের সাথে ছুটবে, এই কথাই আমি আপনাদের বলতে এসেছি। সালতোরা বিধানসভা কেন্দ্রে আমি নবজোয়ার কর্মসূচি করার সময়, গত বছর ঠিক এই সময় আমি যখন পূর্ব পশ্চিম বর্ধমান করে আমি দুর্গাপুর হয়ে, সালতোরা হয়ে, ছাতনা হয়ে বাঁকুড়া টাউনের দিকে যাচ্ছিলাম, রাত্রি 10টা-11টার সময় রাস্তার দুধারে মায়েরা দাঁড়িয়ে উলুধ্বনি, শঙ্খধ্বনি, ফুল পুষ্প বর্ষণ করে কার্যত আমাদের আশীর্বাদ সমর্থন জানিয়েছিল। আমি রাত্রি 10টার সময় ছাতনা দিয়ে যাচ্ছিলাম, 11টার পর বাঁকুড়া শহরে ঢুকেছি, তখনও রাস্তার দুধারে লোক। আমাকে রাস্তায় যেতে যেতে কত মায়েরা, দিদিরা, বৌদিরা, ভাইয়েরা, রাস্তার দুধারে মানুষ ভিড় করে বলেছিল যে বাবা 100 দিনের কাজ করেছি, আজকে প্রায় 2-2.5 বছর হয়ে গেছে, আমরা টাকা পাইনি, আমাদের টাকাটা আনার একটু ব্যবস্থা করো। কত মায়েরা বলেছিল মূল্য বৃদ্ধির এই সময়কালে 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডারে আর ঘর সংসার চলছে না, বাবা দিদিকে বলো না একটু লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়াবে। আমি বলেছিলাম মা, আপনার অধিকারকে সামনে রেখে আপনি লড়াই করুন, আগামী দিন আপনার অধিকারকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের প্রতিনিধিরা লড়াই করবে এবং দরকার হলে দিল্লির বুকে আন্দোলনকে সর্বাত্মক করে আমরা লড়াই করে আপনার অধিকার আপনার কাছে পৌঁছে দেব। আপনারা এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে 2019 সালে এক বুক আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে
মোদিজির কথায় বিশ্বাস করে সুভাষ সরকারকে ভোট দিয়ে প্রায় 1,72,000 ব্যবধানে সাংসদ করে দিল্লিতে পাঠিয়েছিলেন। 2021 সালে ওদিকে রানীবাঁধ, রায়পুর আর তালডাংরা ছাড়া জঙ্গলমহল অধ্যুষিত যে 3টে বিধানসভা রয়েছে, এই 3টে বিধানসভা ছাড়া এদিকে সালতোড়া, ছাতনা, রঘুনাথপুর, ওদিকে বাঁকুড়া, সর্বত্র বিজেপির বিধায়ককে জিতিয়েছিলেন। ডবল ইঞ্জিন, বিজেপির বিধায়ক আর বিজেপির সাংসদ। আমাকে রাস্তার ধারে ভাইয়েরা যখন বলেছিল যে 100 দিনের টাকা পাই না, আমি বলেছিলাম কাকে ভোট দিয়েছো? বলছে ভুল করে বিজেপিকে দিয়েছি, এখন বুঝতে পারছি বিজেপিকে ভোট দেওয়ার খাল কেটে কুমির আনা এক। আমি বললাম বিজেপিকে ভোট দিয়েছো, তা বিজেপির থেকে গ্যারেন্টি যখন বলেছিল আমাদের ভোট দিলে আমাদের গ্যারেন্টি নেবে, বিজেপির গ্যারেন্টি চাইতে গেছো? বলছে দাদা যাবো কি, চোখেই তো দেখতে পাই না, রাস্তাই তো নেই, কোনোদিন মানুষের কাছে পৌঁছায়নি, থাকেনি। 5 বছরে 5 সপ্তাহ সময় বিজেপির এই প্রতিনিধি আপনাদের জন্য কোথাও রাস্তায় বা কোথাও মানুষের পাশে দাঁড়িয়ে ব্যয় করেনি। 5 বছরে 5 সপ্তাহ সময় বাঁকুড়া লোকসভার কোনো বিস্তীর্ণ এলাকায়, বুথে, বিধানসভায়, অঞ্চলে, গ্রামে দেয়নি। এখন লোকসভার ভোট ঘোষণা হয়েছে, সুভাষ সরকার এসে কারোর জুতো পালিশ করছে, কাউকে সাবান মাখিয়ে দিচ্ছে। আপনি দেখুন, কাউকে জুতো পালিশ করে জুতো মুছে দিচ্ছে, আর কাউকে সাবান মাখিয়ে মগে করে জল ঢেলে দিচ্ছে। আমি মায়েদের বলবো এদের দিয়ে শৌচালয়টাও পরিষ্কার করাবেন, শৌচালয়টাও পরিষ্কার করাবেন, দরকার হলে ডেকে বাড়ির বাসন মাজাবেন, আর এদেরকে বলবেন ভোট তোমাকেই দেবো। আপনাকে ঠকিয়েছে তো 5 বছর, আপনি এদের ঠকাবেন। এদেরকে আশ্বস্ত করে বলবেন তোমাদেরই ভোট দেবো, আর আগামী 25 তারিখ 1 নম্বর বোতাম টিপে অরূপ চক্রবর্তীকে ভোট দিয়ে প্রতিশোধ নেবেন বাঁকুড়ার প্রতি বঞ্চনা। আপনি দেখুন, একজন নির্বাচিত প্রতিনিধি নির্বাচনে জেতার পর তার কাজ হচ্ছে মানুষের জন্য কাজ করা। জল, কল, রাস্তা, আবাস, 100 দিনের কাজ। আপনি সুভাষবাবুকে জিজ্ঞেস করুন তো, আপনি 5 বছর বাঁকুড়ার সাংসদ, কেন্দ্র সরকারের প্রতিমন্ত্রী, আপনি যদি আমাকে দেখাতে পারেন যে এই বাঁকুড়ার জন্য একটা বৈঠক গত 5 বছরে একটা বুথে আপনি করেছেন, যেখানে মানুষের জলের সমস্যা বা এখানে পাথর শ্রমিক যারা কাজ করে দিন আনে দিন খায়, তাদের জন্য একটা চিঠি লিখে কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছেন, যদি দেখাতে পারেন যে মানুষের 100 দিনের টাকা বন্ধ, আপনি বিজেপির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রীকে একটা